আপনারা সবাই ভালো আছেন তো? আল্লাহ সকলকে ইজ্জতের সাথে ইমান আমলের সাথে হায়াতে তাইয়্যিবা আতা করুক। সকলে বলুন আমিন। আমি অনুরোধ করব, আমার যেসব ভাইয়েরা দূরে দাঁড়িয়ে আছেন, আপনারা অযথা দাঁড়িয়ে না থেকে সকলে মাহফিলে বসে পড়ুন। ধুলো আছে, ময়লা আছে আমি জানি, কিন্তু ধুলো ময়লায় বসাও অভ্যাস করা আমাদের দরকার। সকলে বসে পড়ুন। মূল জিনিস হচ্ছে আদব। আল্লাহ রসুল বলছেন আদ-দীন কুল্লুহু আদব। ধর্মটাই হলো পরিপূর্ণ আদব আর আদব। আজ খুদা খাহি কে তৌফিকে আদব বে আদব মাহরুম আজ গশতে ফদলে রব। ফার্সি ভাষায় একটা কথা আছে যে বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। অতএব প্রত্যেকটা জায়গার একটা করে আদব আছে। আজকের এই মাহফিলটা আর 5টা মাহফিলের মতো আপনারা ভাববেন না। অনেকে জিয়ারত করেছেন, জিয়ারত করার সাথে সাথে ফাইজিয়াব হতে হবে। মিলাদুন নবীর মাহফিলে বসুন, ইসালে সওয়াবের মজলিসে বসে নিজেদেরকে ফাইজিয়াব করে নিন। হ্যাঁ, মাশাল্লাহ। সকলে বসে পড়ুন, বসলে দেখা যাবে। বাঁশের সামনে না দাঁড়িয়ে সকলে বসে পড়ুন। আগিয়ে আগিয়ে আসুন, এসে বসে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ভলিউমটা বাড়াও। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله. আমার ঠিক মজা আসছে না, কিছু মনে করবেন না। মজা পাচ্ছি না, কারণ ওলিয়া উলিয়াদের দরবার হচ্ছে রুহানি ফসল তোলার দরবার। আর আপনারা যে মাহফিলে এসে বসেছেন, এটা আর 5টা মাহফিলের সঙ্গে, সব মাহফিলই মোতাবারক মাহফিল, কিন্তু আর 5টা মাহফিলের সঙ্গে এটার একটু ভিন্ন স্বাদ আরও একটু পাওয়া যায়। কেন? এই মাহফিলের সঙ্গে নিসবত হচ্ছে হুজুর হযরত শামসুল উলামা গিয়াসউদ্দিন রহমতুল্লাহি আলাইহির নিসবত জড়িয়ে আছে। উপমহাদেশের যত বড় বড় ওলিয়া উলিয়া এসেছিলেন,
তার মধ্যে 12 জনকে যে মখসুস করা হয়েছিল, এই 12 জনের একজন হচ্ছে আমাদের গয়েশপুরের হুজুর। সুবহানাল্লাহ। এক কথাই বুঝতে পারবেন, ইনার হুজুরের যিনি সমসাময়িক বাংলাদেশের জমিনে শুয়ে আছে, হুজুর হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি। আর আমাদের নসিব একটা, আল্লাহ আমাদের মধ্যে রেখেছেন। সকালে দিল থেকে আলহামদুলিল্লাহ বলে নিন। নসিবওয়ালা আমরা যে আল্লাহ একজনকে আমাদের মধ্যে রেখেছেন। বাদাম ভাজা কিনলেন, জিলিপি কিনলেন, খাবার কিনলেন, এই কিনলেন, দাঁড়িয়ে দেখলেন, চলে গেলেন, কোনো লাভ হবে না। কারণ ওলিয়া আউলিয়াদের দরবার কি? শিক্ষার দরবার, জ্ঞানের দরবার, জানার দরবার এটা। অতএব এখানে বসে যদি আমরা কিছু না বুঝতে পারলাম, জানতে পারলাম, কোনো আমাদের লাভ হবে না। অতএব যারা দাঁড়িয়ে আছেন, ইয়া তো আপনারা জিয়ারত করে বাড়ি চলে যান, আর তা নাহলে আপনারা বসুন। জলসার সৌন্দর্য নষ্ট করলে বেয়াদবের খাতায় নাম লেখা হয়ে যেতে পারে, অজান্তে এই বেয়াদবিটা আপনাদের হতে পারে। যদি আপনাদের ইচ্ছা হয়, আমি ডেকে হেঁকে বসিয়ে এখানের লোক ওখানে নিয়ে যেতে হবে গো, জোর জবরদস্তি করে কোনো মানুষ জমিয়ে জলসা করে আমি অভ্যস্ত নই। এটা হচ্ছে দিলের সৌদা, মহব্বতের ব্যাপার। ये दिल का सौदा है जो आए लूट ले, অন্তরের ব্যাপার। অতএব যারা বসার ইচ্ছা প্রকাশ করবেন, মেহেরবানি করে বসুন। আর আমি বক্তব্য দেবো, পাছা ঘুরিয়ে যারা দাঁড়িয়ে আছেন তাদের মেহেরবানি করে বলছি, হয় আপনারা সাইড হয়ে যান, পিছন ঘুরে দাঁড়াবেন না। এই ছেলেরা, মেন জায়গায় পাছা ঘুরিয়ে কারা দাঁড়িয়ে আছে? ওরা যাও, তোমরা ঘুরতে এসেছে এখানে। কমিটির ভাইদের বলবো, আদব যদি রক্ষা করতে পারেন আপনারা, আদবের সাথে এই মাহফিলটাকে আপনারা সাজিয়ে তুলুন। আর যদি না পারেন তাহলে আমাকে বিদায় দিন, আমি চলে যাব এখান থেকে। আমি বক্তব্য দেবো আর পিছন ঘুরে দাঁড়িয়ে থাকবে পকেটে হাত দিয়ে, এটা অশোভন ব্যাপার। আমার বক্তব্য মনে কেউ ব্যথা নেবেন না। হক কথা আমি সামনাসামনি প্রকাশ্য বলে থাকি, অনেকে খারাপ লাগতে পারে, আমার কিচ্ছু করার নেই। আমি দিন, ইসলাম, শরীয়তের খাতিরে বলছি। অতএব যে মাহফিলে আমরা এসে বসেছি, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। কোরআন বলে দিচ্ছে, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাদেরকে হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তারা হেদায়েত প্রাপ্ত। ওয়া মান ইউদ্লিল, যাদেরকে মনে করেন যে আমি হেদায়েত দেব না, ফালাম তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, চোখের সামনে থাকার পরেও তাদের কপালে কোনো মুর্শিদ বা ওলি জুটবে না। কে বলছে এটা? আল্লাহ বলছেন, কোরআন পাক আমি বলেছি। আমি গাজওয়ারি কোনো কথা বলি না। আমার কথা কাটতে গেলে আপনাকে কিতাব দিয়ে কাটতে হবে। তাই জন্য আমরা একটু ওলি আউলিয়া শায়েখ মাশায়েখদেরকে মহব্বত করি। কেন? যে আল্লাহ তাদেরকে আমাদের কপালে জুটিয়েছেন, তার মূল কারণ হচ্ছে আল্লাহ আমাদের হেদায়েত দেবেন তার জন্য। ইন্টারেস্টিং ব্যাপার, মজার ব্যাপার। যার জন্য আমরা তাদের দরবারে যাই, তাদের দরবারে হাজির হই। তারা হায়াতে থাকলে তাদের কাছে বায়াত গ্রহণ করি, আমরা মুরিদ হই। সুন্নতে নবাবী তাদের কাছে যে আমরা কায়েম করে আছি, এবং আল্লাহকে পাওয়ার জন্য, ওলি আউলিয়া হওয়ার জন্য সব থেকে সহজ উপায় সেটা হলো ওলি আউলিয়াদের সোহবত ইখতিয়ার করা। বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছেন না ভাইজান? আপনি কি কথা বললেন? রাইট। আল্লাহর কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
হ্যাঁ ঈমান ওয়ালারা, তোমরা আল্লাহ ওয়ালা হতে চাচ্ছ, কোন তোমরা হয়ে যাও সাদেকিন, সাদেকিনদের সাথী হয়ে যাও তোমরা। তাই আমরা বলি ইয়া আল্লাহ तेरे दरबार में फरियाद तो ये है ये काम मुसलमान के लिए, या तू मुझे वली बना वरना हमें वली का बना ले। আমাদের এটাই আশা, আরজু, তামান্না। সারা দুনিয়ার ৯৭% মুসলমান ওলি আউলিয়াদের দামান ধরে চলে অভ্যস্ত। বাকি রইল ৩%। এরা কারা? তর্কে পিএইচডি করে, তর্কে ডক্টরেট করে বসে আছে। তারা কিছু পারুক আর না পারুক তর্ক করতে পারবে, এবং তারা ওলি আউলিয়াদেরকে দূরে সরিয়ে দেওয়া, ওলি আউলিয়াদের থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়ার জন্য বুখারী শরীফের মতো হাদিসের কিতাবেরও তাহরিফ করে তারা ঈমান হারা কাজ করে থাকে। ভাইজানে কি বলছেন? হ্যাঁ, রাইট। আপনি কালকে সকালে দরবারে যাবেন, আগামীকাল যাবেন, আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব ওলি আউলিয়াদেরকে ঘৃণা করার মানুষের সংখ্যা, যারা নামধারী আহলে হাদিস, যারা ওয়াহাবি, তারা বুখারী শরীফের আরবিটা ঠিক রেখে মানেটা পাল্টে দিয়েছে। প্রকাশনীর নাম হচ্ছে তৌহিদ প্রকাশনী, নোট করে নিন। ভাই আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? এতগুলো মানুষ আল্লাহর ওলির দরবারে এসে কষ্ট করে আমরা বসে আছি। আমরা বোকা মুসলমান, আমরা কিছু বুঝি না, বুঝার ক্ষমতা আমার নেই, আমাদের নেই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, মুহাদ্দিসে হিন্দ যাকে বলা হয়, তার লেখা কিতাব পড়ুন আল কাউলুল জামিল। এই আল কাউলুল জামিলের 18 থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত শুধু পীরি মুরিদি আর ওলি আউলিয়াদের মহব্বত সম্পর্কে লেখা আছে। এবং তিনি এখানে লিখছেন আন্নাল বায়াতু সুন্নাত, ইলম, তোমরা জেনে নাও, আন্নাল বায়াতু সুন্নাতুন লাইসাত বিওয়াজিবা। তোমরা জেনে নাও, যদি কেউ বায়াত হতে না পারো কোনো ওলির কাছে, তোমরা যদি বায়াত না হয়ে মরো, অজেব তরকে তোমাদের গুনাহ হবে না, তবে বায়াত হওয়াটা হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত। বুঝা গেছে? তাই আমরা জোর গলায় চিৎকার করে, দেখবেন অনেক অনেক মুরিদ আছে, কেউ কারো মুরিদ বলতে লজ্জা করে, কিন্তু ফুরফুরা শরীফের মুরিদান যারা, ভাই তোমরা কোথাকার? আমরা ফুরফুরার মুরিদান, একদম চিৎকার করে বলে দেয়, সিনা টেনে বলে দেয়। কারণ বুখারী শরীফ যে আলেমটা পড়বে, কিতাবুল ঈমান প্রথমেই, কিতাবুল ঈমান, ঈমান নামক অধ্যায়ের মধ্যে পরিষ্কার করে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এবং এই হাদিসটাকে নিয়ে জালিয়াতি করা হয়েছে। ঘটনা সুর টান পরে শুনবেন, আগে আমাদের কিছু জিস্ট বুঝে নেওয়া দরকার। কারণ এই সেই গয়েশপুরের স্টেজ, এর আগে আমি একবার এসেছিলাম, মনে পড়ছে আপনাদের কিছু? এই মেহরাব সিদ্দিকীকে বলা হয়েছিল কাঁদতে কাঁদতে চলে গেছে, প্রশ্নের উত্তর দিতে পারেনি। আজ আপনারা সাক্ষী আছেন, 22খানা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমার মুজাদ্দেদে জামানের নামটা বিয়াদবির সাথে নেওয়া হয়েছিল বলে বুকে কষ্ট লেগেছিল, চোখে পানি এসেছিল। তাই জানি না তারা বেঁচে আছে না মরে গেছে, আল্লাহ তাদের হেদায়েত দিয়েছে না বেহুদা হয়ে আছে, আমার দেখার দরকার নেই। আল্লাহ যাকে ইচ্ছা করে হেদায়েত দেয় এবং তার কপালে ওলি এবং মুর্শিদ জুটিয়ে দেয়। তো তাদের কপালে ওলি মুর্শিদ জুটেছে কিনা আমি জানি না, আমি গীবত করছি না, যেটা ফ্যাক্ট এই স্টেজে ঘটেছে আমি সেটাই আপনাদের শোনাচ্ছি। তাহলে একটু বলে দিই, কেন ওলিদেরকে ভালোবাসি, কেন তাদের কাছে বায়াত হই, কেন তাদের কাছে মুরিদ হই। মুরিদের ইরাদা আল্লাহকে পাওয়া, মুরাদ হলো খোদা পাওয়া, কিন্তু তাদের মাধ্যম দিয়ে কেন হই? উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ খুলে দেখুন, এই উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু ওহুয়া শহীদ বদর, উনি বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন। এবং উনি কে ছিলেন? ওহুয়া আহাদুন নুকাবা লাইলাতুল আকাবা, লাইলাতুল আকাবার রাত্রে তিনি একজন নাকিব ছিলেন। শুনুন,
লাইলাতুল আকাবার রাত মানে বুঝতে পারছেন, যেমন ঈসা আলাইহিস ইসলামের দিন প্রচারের জন্য হাওয়ারিন ঠিক করেছিলেন জিম্মেদার, মুসা নবীর জমানায় দিনের প্রচারের জন্য মুসা আলাইহিস সালাম 12 জন জিম্মেদার ঠিক করেছিলেন। ওই রকম লাইলাতুল আকাবার রাত্রে আমার রাসূল সরকারে দু আলম ধর্ম প্রচারের জন্য, দিন দাওয়াতের জন্য 12 জন নাকিব ঠিক করেছিলেন। ওহু আহাদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা, এই উবাদা বিন সামিত ইনি ওই 12 জন নাকিবদের মধ্যে একজন ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন হাদিস বাদ দিয়ে ওনার বর্ণনা এত কেন করছেন? মাওলানা মলি সাহেবদের মগজে আমি ঢুকাতে চাচ্ছি, বাংলা পড়া মুস্তাহিদগুলো, তাদের আমি মগজে ঢুকাতে চাচ্ছি, যার বর্ণনা করলাম শহীদ ছিলেন বদরের যুদ্ধের, আর বদরের যুদ্ধের জন্য শহীদদের জন্য আল্লাহ সুখবর দিয়েছেন কি, ইমালু মা শি'তুম, যা খুশি তুমি করো, তোমার আগে পিছে সব গুনাহ মাফ। সেই রকম একজন হাদিস রিওয়ায়াত করছে বায়াত হওয়ার জন্য। লাইলাতুল আকাবার 12 জন নাকিবের মধ্যে ইনি উবাদা বিন সামিত ছিলেন একজন। তেমন ব্যক্তি হাদিস রিওয়ায়াত করছেন। হাদিসটা কি বলছে? বলছে আল্লাহ রাসূল আসলেন কোথায়? নবীজি আমাদের মধ্যে আসলেন, হাওলাহু ইসাবাতুম মিন আসহাবিহি, আমাদের একদল সাহাবাদের সামনে এসে আমার রাসূল বললেন। সাহাবার বহুবচন কি? সাহাবার বহুবচন কি? আসহাব। সাহাবার বহুবচন কি? ইসাবাতুম মিন আসহাবিহি। আল্লাহ রাসূল একদল সাহাবার মধ্যে এসে বললেন। এই একদল সাহাবার মধ্যে বলেছেন, সমস্ত হাদিসের কিতাবে একদল সাহাবা লিখেছে, কিন্তু এই যে জোচ্চোরগুলো যে কিতাব প্রিন্ট করেছে তৌহিদ প্রকাশনী, ওখানে আরবিটা ঠিক লিখেছে, ইসাবাতুম মিন আসহাবি, আরবি ঠিক আছে, মানে করেছে আল্লাহ রাসূল একজন সাহাবার সামনে এসে বললেন। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলেছেন নাউজুবিল্লাহ। কথাটা বোঝা যাচ্ছে? বুঝে নিতে হবে কিন্তু। একদল সাহাবার সামনে আরবি কি ইসাবাত ও হাওলহু, তার আশপাশে ছিল ইসাবাতুম মিন আসহাবিহি, একটা সাহাবাদের দল। বুঝতে পারছেন? এর অর্থটা করলো কি, যে একজন সাহাবা ছিল। এটা হাদিসের তাহরিফ নয়। এবারে যদি বলেন কেন একজন বলতে গেল, উসুলে হাদিস যারা পড়েছেন, কোন হাদিস যদি একজন রিওয়ায়াত করে তাহলে হাদিসটা যঈফ হওয়ার সম্ভাবনা থাকে। আর এই যে হাদিসটা বলতে চলেছে, এটা পীর মুরিদের ওপরে হাদিস, তো ওরা তো পীর মুরিদি পছন্দ করে না, যার জন্য একজন সাহাবা বুখারী শরীফে লিখেছে, যাতে এরা তর্ক করতে পারে যে বুখারী শরীফে এটা একজন সাহাবা লিখেছে, দেখো ওটা পাবলিকের কাছে তর্ক করতে পারবে। মেহরাবের সামনে তর্ক করতে গেলে আমি আরবি টু বাংলা মানে চাইব। বুঝতে পারা যাচ্ছে আমার কথা? তো আল্লাহ রাসূল এসে কি বললেন? বায়ুনি, তোমরা আমার কাছে বায়াত হও। সুবহানাল্লাহ বলেন। কি বললেন? বায়ুনি, তোমরা আমার কাছে বায়াত হও। আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইয়্যান ওয়ালা তাসরাকু ওয়ালা তাজনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনা বাইনা ইলা আখিরিল হাদিস। বুঝাবার জন্য বলছি, 6টা বিষয় আল্লাহ রাসূল বললেন তোমরা আমার কাছে বায়াত হও। আমার নবী খুদ বায়াত করেছেন। আল্লাহ কোরআন পাকের মধ্যে খুদ বায়াতের কথা লিখেছেন, বায়াতুর রিদওয়ান, গাছের নিচে বায়াত হওয়া। সাকিবায়ে বানি সাদিয়ায় বায়াতে খিলাফত করেছিলেন আবু বকর সিদ্দিক। মক্কা বিজয়ের পরে যখন সব শান্ত হয়ে গেল, তখন আমার রাসূল সূরা মুমতাহিনা নাজিল হওয়ার প্রাক্কালে আমার রাসূল সাহাবাদের নিজে বায়াত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর রাসূলের দেখা দেখি নায়েব নবী ওয়ারাসাতুল আম্বিয়া যারা এসেছে তারাও সব বায়াত করেছে। বলুন না সুবহানাল্লাহ।
পিরি মুরিদি কোরআনে আছে, হাদিসে আছে, কাটো আমার কথা। এসব পীর ওলিয়া ওলিয়া ইসল সব হই হই এইসব গয়েশপুর ছোট, এই ছোট সেই ছোট। বন্দর কে সমঝে অমরুদ কা স্বাদ ভাই, তুমি বুঝতে পারবে না এর স্বাদ কি। এ বুঝতে গেলে অনেক ভেতরে গভীরে যেতে হবে। অতএব তাই আল্লাহ রাসূল হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওলির সোহবত ইখতিয়ার করা, ওলির সোহবত ইখতিয়ার করা এটা হলো সুন্নতে নবাবী। মুরিদ হওয়া, বায়াত হওয়া নবীর সুন্নত। বলুন না সুবহানাল্লাহ। আমরা ওলিদের দরবারে যাই, তাই প্রকাশ্য মাইক্রোফোনে মাইকে বলি, বলতে দোষ নেই। কেন করি? একটা মানুষ নামাজি মুসল্লি পরেজগার মানুষকে আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হওয়ার সব থেকে সহজ পন্থাটা হচ্ছে বায়াত হওয়া। বায়াত মানে অঙ্গীকারবদ্ধ হওয়া। এর উপরে যদি আপনি আমল করতে পারেন, হাদিসে কুদসি কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া লিসানুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি। বান্দা আল্লাহওয়ালা হবে। আর আল্লাহওয়ালা হলে আমার নবীজি কি বলছেন হাদিসে কুদসি, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ তখন ওই বান্দার দুটো কান হয়ে যায়। কানটা ওর হয়, শোনার ক্ষমতাটা আমি আল্লাহ আমার হয়ে যায়। ব্যাপার বুঝতে হবে, এটা খুব সুন্দর জায়গা। তাই আমি বললাম রাগ করলে হবে না। কোন জায়গায় বসেছি এদের গুরুত্ব আমার রাসূল দিয়েছে, আমার আল্লাহ দিয়েছেন। কোরআন পাকের মধ্যে আল্লাহ বলেছেন, নামাজের মধ্যে আল্লাহ বলেছেন, নামাজের মধ্যে আমরা তাদেরকে সালাম দিই। আসসালামু আলাইনা ওয়া আলা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ নামাজ পড়ছে, আমি নিজের উপরে সালাম দিলাম, নিজেকে সালাম দিলাম। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ পৃথিবীর জমিনে আপনার যত সালেহিন, আবেদিন, ওলিয়া আউলিয়া, আল্লাহ ওয়ালা আছে, আপনার সেই সালেহ বান্দাগুলোকে ফরজ নামাজের মধ্যে আমি সালাম দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এতক্ষণে তোর মোকাম্মাল হলো। এখন নামাজ পড়ে বেরিয়েই যদি বলি ও সব গয়েশপুরের অলি পলি, ওসব মেনে কোনো লাভ নেই, এই নেই সেই নেই, পাগল। নামাজের মধ্যেই এক্ষুনি সালেহিনদের তুমি সালাম দিয়ে বেরিয়েছো, আল্লাহর সাথে মুনাফিকি হয়ে যাবে। ওই জন্য আমি বলি, চা বিক্রি করলে চাওয়ালা হওয়া যায়, কিন্তু সব চাওয়ালা ভারতের প্রধানমন্ত্রী হয় না। ওই জন্য আমি বলি, নামাজ পড়লে নামাজি হওয়া যায়, সব নামাজি গৌসুল আজম হতে পারে না। গাড়ি চালালে ড্রাইভার হওয়া যায়, সব ড্রাইভার কিন্তু ফর্মুলা 1-এ চান্স পায় না। কাপড় সেলাই করলে দর্জি হওয়া যায়, উস্তাকার হওয়া যায়, সব উস্তাকার কিন্তু মানিশ মালহোত্রা ফ্যাশন ডিজাইনার হতে পারে না। রান্না করলে বাবুর্চি হওয়া যায়, সব বাবুর্চি কিন্তু মাস্টার শেফ হতে পারে না। ঘর সারাইয়ের কাজ করলে রাজমিস্ত্রি হওয়া যায়, সব রাজমিস্ত্রি কন্ট্রাক্টর হতে পারে না। সব কন্ট্রাক্টর হর্ষবর্ধন নিউটিয়া হতে পারে না। মুদিখানার দোকান চালালে দোকানি হওয়া যায়, মশলা বেচে দোকানি হওয়া যায়, কিন্তু বোম্বাইয়ের মশলাওয়ালা ধীরুভাই আম্বানি হয়ে গেছে। কিরকম মশলা বেচেছিলেন? ওই জন্য আমি বলি, আমি আপনি মশলা বেচে মশলাওয়ালা রয়ে গেলাম, আর একজন মশলা বেচে ধীরুভাই আম্বানি হয়ে গেল। আমি আপনি আপনার গাড়ি চালিয়ে ড্রাইভার রয়ে গেলাম, আর একজন ড্রাইভার ফর্মুলা 1-এ চান্স পেয়ে গেল। আমি আপনি চা বেচে চাওয়ালা রয়ে গেলাম, ভারতের গুজরাটের চাওয়ালা ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেল। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম, বাগদাদের আব্দুল কাদের নামাজ পড়ে গৌসুল আজম হয়ে গেল, আজমিরের মঈনুদ্দিন নামাজ পড়ে গরিবে নামাজ হয়ে গেল, আপনার বাহাউদ্দিন নকশবন্দি নামাজ পড়ে তরিকার ইমাম হয়ে গেল, মুজাদ্দিদ আল-ফিসানি নামাজ পড়ে তরিকার ইমাম হয়ে গেল, আমার মুজাদ্দিদ জামান নামাজ পড়ে গাউসে দাওরান হয়ে গেল। 5
স্পিড নামাজ পড়ে তারা বড় বড় আল্লাহর ওলি হয়ে গেল। হযরত গিয়াসউদ্দিন কুরাইশপুরের নামাজ পড়ে বিশ্বের জমিনে শাহজালাল ইয়ামানির সাথে নামটা জুড়ে দিল। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা সেই দরবারে এসেছি। এরা মওতকে বুঝেছিল, মওতকে চিনেছিল, দ্বীনকে বুঝেছিল, ধর্মকে বুঝেছিল, ইলমে তাসাউফ কি জিনিস তারা জেনেছিল। এরা কামিয়াব হয়েছিল, এরা কৃতকার্য অর্জন করেছিল, এরা নিজেদের নামটাকে আল্লাহর দরবারে ওলি হিসাবে আপনার নথিভুক্ত করতে পেরেছিল। তাই আল্লাহ বলছে ওদের থেকে সাবধান থাক, আল্লাহ বলছে ওদের থেকে সাবধান থাক, কারণ ওরা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখে ফেলে সব। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বে নূরিল্লাহ। আর এক জায়গায় হাদিসটা এইভাবে এসেছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনি আল মুমিনু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আবার এক জায়গায় হাদিসটা এমন ভাবে এসেছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহি মা লা তারাউনা। ছেলে খেলা ব্যাপার নাকি? এদেরকে নিয়ে যত বলবো তত আমাদের কম পড়বে। বলে বলে আমার মতো মেহরাব শেষ হয়ে যাবে, তাদের শান শেষ হবে না কোনোদিন। আর তাদের যত বলতে পারবো ততই আমাদের লাভ। আমরা দোয়া চাইতে আসি তাদের দরবারে এসে, আল্লাহর কাছে দোয়া চাইতে আসি। এবং তোফায়েল ওয়াসিলা তাওয়াসসুল ওয়ালির দিয়ে থাকি, আমরা প্রকাশ্য বলে দিচ্ছি একদম। ওয়ালির কাছে চাই না, ওয়ালির তাওয়াসসুল দিই আমরা, যেটাকে বলে ওয়াসিলা। যেটা কারো কারো মুখে আটকে আছে, বুকে লেগে আছে, যে আল্লাহর কাছে চাইলে ডাইরেক্ট চাইবো, কারো মাধ্যম দিয়ে কেন চাইবো? ডাইরেক্ট আল্লাহ। তাকে যদি প্রশ্ন করি তুমি ডাইরেক্ট জন্ম নিয়েছিলে, আকাশ থেকে পড়েছো না জমিন থেকে উঠেছো? না, আব্বা মায়ের একটা বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আল্লাহর হুকুম অনুযায়ী জন্ম নিয়েছি। তো প্রক্রিয়া আল্লাহ দিয়েছেন কিনা, সিস্টেম আল্লাহ দিয়েছেন কিনা? তুমি ডাইরেক্ট নামাজ পেয়েছো? না, পাইনি, নবীর দ্বারা পেয়েছি। ডাইরেক্ট রোজা পেয়েছো? না, পাইনি, আল্লাহ রাসূল দিয়েছে। ডাইরেক্ট হাদিস পেয়েছো? না, পাইনি। ডাইরেক্ট কোরআন পেয়েছো? না, পাইনি। সবের মূলে যদি মাধ্যম থাকে, তোমার আল্লাহ তাআলা কোরআন পাকের মূলে দিয়ে কোরআন পাকের মধ্যে বললেন তোমরা তোমাদের মধ্যে ওসিলাকে খুঁজে নাও। আমরা খুঁজছি ওলিয়া উলিয়াদের। চলুন ডাইরেক্ট ইনডাইরেক্ট একটু বলি। আল্লাহ রাসূল সব থেকে বেশি যদি হাদিস রিওয়ায়াত করেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সব থেকে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন। আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আছে, একদল মানুষ আসলো, সামনে দাঁড়ালো। আবু হুরায়রা হুজুর জিজ্ঞাসা করলেন কোথা থেকে আসছেন আপনারা? বলছে আমরা বাগদাদ থেকে আসছি। ইরাকের বাগদাদ? বলছে হ্যাঁ। বলছে বসরা শহর চেনো? বসরা, এই যে বসরাই মতি, মতি বিখ্যাত বসরা মতি, বসরা চেনো? হ্যাঁ চিনি। বলছে বসরার পাশে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হলো উবাল্লা। ওই উবাল্লা নামক গ্রামটা চেনো? বলছে একদম অবশ্যই চিনি। বলছে উবাল্লা নামক গ্রামের মধ্যে একটা মসজিদ আছে, মসজিদটার নাম শুনেছো? বলছে বড় নাম করা মসজিদ হুজুর, সবাই নাম শুনেছে। রাসূল পাকের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি বললেন? মান ইয়াদমানলি মিনকুম من يدمن لي منكم أن يصلي في مسجد الأشعار ركعتين ويقول هذه لأبي هريرة। তোমাদের মধ্যে কে এমন আছো আমি রাসূলুল্লাহ সাহাবা আবু হুরায়রার তরফ থেকে একটা কাজের দায়িত্ব নেবে? কাজটা কি? কাজটা হলো ওই মসজিদে আশার নামক মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বে আর আল্লাহকে বলবে আমার আল্লাহ এই নফল নামাজে সওয়াবটা মক্কায় রাসূলুল্লাহ সাহাবা আবু হুরায়রার রূহে বখশে দিলাম। কি বললেন? যে ওখানে 2 রাকাত নফল নামাজ পড়বে আর নফল নামাজের সওয়াবটা মক্কায় রাসূলুল্লাহ সাহাবা আবু হুরায়রার রূহে বখশে দিলাম।
আমরাও আজকাল বক্সাই তো, না কি গো? এই বক্সানোকে কি বলে জানো? সওয়াবকে বলা হয় সওয়াব, আর পৌঁছে দেবে কে আরবিতে বলা হয় ইসাল। সওয়াবকে ইসাল করা, সওয়াবকে পৌঁছানোকেই বলা হয় ইসালে সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও দেখেন এখানে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? ইসালে সওয়াব, সওয়াব পৌঁছানো হবে। কিন্তু এখন আসুন, সওয়াবটা পৌঁছাবেন কোথার থেকে? তো খোদ হযরতে ডাইরেক্ট যদি বলেন, খোদ কাবার সামনে দাঁড়িয়ে আছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি যদি সওয়াব পৌঁছাবার মনস্থির করতেন, তাহলে নিজে কাবার সামনে যে দোয়া চেয়ে নিজের রুহে বক্সাতে পারতেন। সেই ইরাকের একটা গ্রাম উবাল্লা গ্রামের মধ্যে, সেখানে একটা মসজিদে নামাজ পড়তে বললেন, সেখান থেকে বক্সাতে বললেন। তার মানে বোঝা গেল মক্কা মদিনা ছাড়া আরো দোয়া চাওয়ার জায়গা আছে। হ্যালো, বুঝতে পারছেন? তাহলে মক্কা মদিনা ব্যতীত অন্য কোন জায়গায় দোয়া চাইতে হয়, এটা কে শিখিয়ে দিলেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি দোয়া চাওয়া শিখিয়ে দিলেন। মক্কা মদিনা ছাড়া অন্য জায়গায় দোয়া চাওয়ার জায়গা আছে, তিনি যখন শিখালেন, আমি তারটা শুনবো না, এই যে বাংলা পড়া মুস্তাহিদ তর্কে পিএইচডি করারটা শুনবো। ভাবছি কথা বোঝা যাচ্ছে? আমি আনাড়ি কথা বলছি নাকি, ভুলভাল কথা বলছি নাকি? কারণ আজকের মাহফিলটা হচ্ছে ওলির মাহফিল। এখানে আদব হচ্ছে মূল জিনিস, কোনোভাবে যেন বেয়াদবি না হয়ে যায়। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি খোদ আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে আছেন আর দোয়াটা চাইতে বলছেন কোথায়? যে ওই উবাল্লা শহরে, উবাল্লা গ্রামের মধ্যে একটা মসজিদে যে দোয়া চাইতে বলছেন কেন? নামাজ ওখানে পড়ে বক্সাতে বলছেন কেন? কাবার সামনে নামাজ পড়ুন না, আপনি নিজে পড়ুন, ওখানে যেতে বলছেন কেন? হযরতে আবু হুরায়রা তখন বলেছিলেন রাদিয়াল্লাহু আনহু, সামি'তু খলিলি আবুল কাসিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইবাসু ফি মসজিদিল আশআরি ইয়াওমাল কিয়ামাতি শুহাদা বদরিন। আমার প্রাণ প্রিয় হাবিবুল্লাহ, আমার রাসূলকে বলতে শুনেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই গ্রামের মধ্যে যে মসজিদ আছে, ওই মসজিদে আশার থেকে বদরের যুদ্ধে শহীদানগুলোকে তুলবে। জায়গাটা বড় মোতাবাররক জায়গা। অতএব এইরূপ মোতাবাররক জায়গায় গিয়ে ইসালে সওয়াব করলে আল্লাহ তাড়াতাড়ি সেই সওয়াবকে পৌঁছে দেয়। কি বলছেন? ওখানে বদরের যুদ্ধে শহীদদেরকে ওইখান থেকে তোলা হবে। ওখানে যে ইসালে সওয়াব করো, আল্লাহ তাআলা তোমাদের দোয়াটা তাড়াতাড়ি পৌঁছে দেবে। কেন? ওখানে শহীদ শুয়ে আছে। এখন শহীদ কাকে বলে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। কথা বুঝতে পারছেন? শহীদ কারা? যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবন দিয়েছে। মুহাদ্দিসিন ইকরামরা, এখানে মুফাসসিরিন ইকরাম, আইম্মায়ে দ্বীন যারা, তারা আবার শহীদের ভাগ করেছে কি? শহীদে হাকিকি আর শহীদে হুকমি। বুঝতে পারছেন? শহীদে হাকিকি কারা? সারা রাত ধরে অনেক ওয়াজ শুনবেন, কিন্তু আজ এখানকার বসার তাৎপর্যটা একটু আলোচনা করছি। বুঝতে পারছেন তো নাকি? কেন এখানে বসে আমরা ফাইজিয়াব হব? শহীদে হাকিকি কারা? যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবান করে দিয়েছে, যারা আল্লাহর রাস্তায় নিজের জানকে দিয়েছে, রক্ত বইয়েছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, ওরা হলো শহীদ। না 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 না, দুই পার্টিতে ঝগড়া লেগে গেল, একজন মরে গেল, পরের সপ্তাহে শহীদ দিবস পালন হলো, ওটাকে শহীদ বলে না। আর আমার মতো কেউ বক্তব্য দিতে যেয়ে বলি, আমাদের এক ভাই এই কদিন আগে দেশের কাজ করতে যে শহীদ হয়ে গেল। না না, ও যুদ্ধ করতে যে শহীদ হয়নি। বুখারী শরীফ খুলে দেখুন,
আর সহিহুল বুখারীতে তাদের জন্য বলছে আল কাতিলু ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার, যে মেরেছে এবং যে মরেছে ওরা শহীদ নয় বরং উভয় জাহান্নামী। প্রকৃত শহীদ কারা? যারা ময়দানে জঙ্গে যে নিজের জান দিয়ে দিয়েছে, প্রকৃত শহীদ। বদরের ময়দানে আল্লাহ রাসূল হাজির হয়ে গেলেন। বদরের ময়দানে আল্লাহ রাসূল হাজির হলেন। আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ হবে, আল্লাহ রাসূল হাজির হয়ে গেলেন। ওদের দল ছিল বেশুমার, আর আমার রাসূলের পিছনে ছিল মাত্র 300 জন। কেউ বলছে 313, কেউ বলছে 309 জন। তো আকসার মুআররিখিনদের মত ওই দিন ছিল 313 জন। আল্লাহ রাসূল বলছেন, এই যায়েদ, যে হুজুর ওদের কজন? বলছে হুজুর বেশুমার। আমাদের কজন? বলছে হুজুর 313। হ্যাঁ, বলছে হুজুর আর ওরা সব পানির জায়গাগুলোকে দখল করে নিয়েছে। সাহাবায়ে কেরামরা একটু পানি খাবে, এরা পানি পর্যন্ত পান করতে পারবে না, চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে। আল্লাহ রাসূল বলছে তাহলে ওরা পানি পান করবে কি করে? বলছে হুজুর জিহাদের জন্য যদিও মাপ আছে, তথাপি হুজুর এই জিহাদের ময়দানে ওই 313 জন আপনার পাগল এসেছে, প্রত্যেকে কাউকে পানি খেতে হবে না, প্রত্যেকে রোজা অবস্থায় আছে। কাউকে পানি খেতে হবে না হুজুর, সব রোজা অবস্থায় আছে। আল্লাহ রাসূল বলছে কতজন তাহলে আছে? বলছে 313 জন। ওদের মধ্যে আবার 2টো বাচ্চা। বাচ্চা কি করতে এসছে? যে হুজুর নান্না মুন্না ছোট ছোট বাচ্চা হুজুর, কি সুন্দর দেখতে হুজুর, চেহারা থেকে নূর চমকাচ্ছে। ডাকো তো বাবা বাচ্চাগুলোকে। 2টো বাচ্চা যে হাজির হলো, হাজির হয়ে আল্লাহ রাসূলের সামনে এসে হাজির হতে মাথা হ্যাঁক করে দাঁড়িয়ে আছে। হেই নাক নকশা, চেহারা থেকে নূর চমকাচ্ছে, সফেদ পোশাকে আছে, মাথায় পাগড়ি আছে। আল্লাহ রাসূল বলছে বাবা যুদ্ধের ময়দানে তোমরা কি করতে এসছো? তোমরা তো নেহাতি বাচ্চা। একটা বাচ্চা বলছে হুজুর ময়দানে জঙ্গে আমরা বাচ্চা। হ্যাঁ বাবা তোমাদের বয়স কম, কি নাম তোমার? বলছে হুজুর আমার নাম মাজ, আর ওর নাম হচ্ছে মুআওয়াজ। সুবহানাল্লাহ বলে। তোমরা তো নেহাতি বাচ্চা বাবু, তোমরা এত ছোট ছেলে কি করতে এসেছো? কোন সাহসে তোমরা এলে? বলছে হুজুর ওই বেশুমার মানুষের বিরুদ্ধে 313 জন নিয়ে আপনি যে সাহসে এসেছেন, ওই বড় বড় লোকেদের বিরুদ্ধে লড়তে আমরা ওই একই সাহস নিয়ে এসেছি। আল্লাহ রাসূল বলছে বারে বাচ্চা এত সুন্দর কথা বলিস। হুজুর ময়দানে জঙ্গে বয়স লড়ে না, হৌসলা লড়ে। আর আমাদের হৌসলা আছে। আমার মা বলে দিয়েছে যখন সাহাবায়ে কেরামরা যুদ্ধে লেগে যাবে, যুদ্ধের জন্য ব্যস্ত হয়ে পড়বে, আমার রাসূলের ডান দিকে বাঁ দিকে কেউ থাকবে না। ওরে আমার 2টো বাচ্চা, আল্লাহ রাসূলের জন্য তোদেরকে আজ আমি কুরবান করে দিলাম। যা রে যা, আমার রাসূলের ডান দিকে বাঁ দিকে তোরা থাকবি, আর আমার রাসূলকে যদি কেউ আক্রমণ করে দেয়, তোরা নিজের ছোট ছোট সিনাগুলো আমার নবীর সামনে পেতে দিবি। আমার রাসূলের চোখে পানি। হ্যাঁ বাচ্চা, হ্যাঁ হুজুর ময়দানে জঙ্গে আমরা এসেছি হুজুর, जान बचाते पारबे तो? मुझे हुजूर जान बचाने के लिए नहीं आए हम, बल्कि आपके लिए गर्दन कटाने के लिए आए हैं। जान বাঁচাতে আসিনি, আপনার জন্য গর্দান কাটাতে এসেছি আমরা। বলছে বাবা এক কাজ করো, বড় ভাইটাকে আমি কবুল করে নিলাম, একটু বড় আছে, ছোটটা হবে না। তখন ছোটটা কাঁদতে কাঁদতে বলছে হুজুর আমি ওর থেকে ভালো যুদ্ধ করব। কি বলছো? বলে হ্যাঁ, একটুখানি কুস্তি করে দেখাও। 2 ভাই মিলে কুস্তি আরম্ভ করে দিয়েছে, কুস্তি লড়তে আরম্ভ করেছে। আর দুজনের মধ্যে একজন তো পাস করে গেছে, আর ছোটটার ভয় হচ্ছে আমি যদি আজ হেরে যাই আমার রাসূল আমাকে বাড়ি পাঠিয়ে দেবে, আমার আর যুদ্ধ করা হবে না। যুদ্ধ আরম্ভ।
ছোট বড়র কাছে পারে, পা হড়কে যাচ্ছে। হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখা যায় ছোট বাচ্চাটার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আর আস্তে করে ভাইকে বলছে, ভাইজান ভাইজান। যুদ্ধ করতে করতে দেখছি কে বাতে কি হয়েছে, যে ভাইজান আপনাকে তো আল্লাহ রসুল অ্যালাউ করে দিয়েছে, আমি তো আপনার কাছে পেরে উঠছি না ভাই, আমি তো হেরে যাবো, এক্ষুনি আমি বাড়ি চলে যাব, রসুলের জন্য আর আমার জান দেওয়া হবে না। আহা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, रसूलेर जन्य आमार जान दिया होबे ना हुजूर। भाईजान ऐसा कर तोरा अपने डाइने पायर फिसला दे भाई, एक बार पाटा हड़के दिए तुई पड़े जा, आमिও एलाउ হয়ে যাব, একবার হেরে যা ভাই। বড় ভাইটা ছোট ভাইয়ের কথা শুনে মাথা নেড়ে ইচ্ছা করে পাটা হড়কে দিল, এ আপনার একদম চিৎ করে ফেলে বুকের উপর উঠে বসে পড়লো। আল্লাহর রাসূল বলছে, আমার ছোট্ট মা আব্বা জিন্দাবাদ, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যাও তোমাদের দুজনকে আমি অ্যালাউ করে দিলাম, দুজনই অ্যালাউ তোমরা। যুদ্ধ আরম্ভ হতে চলেছে। ওদিক থেকে ঢোল তবলা আর কিছু খাহেশা মেয়ে ছেলে আবু জেহেলের ডান দিকে বাঁ দিকে আছে, নর্তকী যাদের বলে, ডান্স করে নাচে, মদ্যপান করা চলছে। ওদিকে ছিল গান বাজনা সুর, আর আমার রাসূলের খিমার মধ্যে সাহাবা একরামদের মুখে ছিল আমার দরুদের জোর। সাহাবারা রাসূলুল্লাহর উপর দরুদ পড়ছে, আমার নবীর দরুদ। আমার রাসূল চিন্তা করতে 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 হঠাৎ বললেন, এই যায়েদ তুমি দেখো তো কি অবস্থা হয়েছে। বলছে, হুজুর কঠিন অবস্থা, ওরা যে হুঙ্কার দিচ্ছে কঠিন অবস্থা। আল্লাহ রাসূল চোখ ভরা পানি নিয়ে হঠাৎ আল্লাহর দরবারে একটা উঁচু জায়গা ছিল, উঁচু জায়গা নবীজির থাকার জন্য একটু ঘেরা ছিল। ওই জায়গাটাই আল্লাহ রাসূল আল্লাহর দরবারেতে সেজদায় পড়ে যায় আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার আল্লাহ ওরা হলো বেশুমার, আর তোমার হাবিব মাত্র 313 জন। আল্লাহ আজ ওদের কাছে যদি আমরা হেরে যাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলে ডাকনেওয়ালার কোনো বান্দা বাঁচবে না। আল্লাহ গো, তোমার হাবিব আজকে তোমার কাছে চাইছে, তুমি তো বলেছো আমাকে এত দেবে আমি খুশি হয়ে যাব। আজ আমি আমার জন্য নয়, দ্বীনে মুহাম্মাদীর জন্য, তোমার জন্য চাইছি। আল্লাহ তুমি আজ আমাকে মদদ করো, নাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা একজনও হবে না। এই বলা মাত্র আমার রাসূল যখন সালাম ফিরেছে, সিজদা থেকে মাথা তুলেছে, আল্লাহ রাসূল সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পায়। জিবরাইল আলাইহিস সালামকে সামনে দাঁড়িয়ে আছে দেখে আল্লাহ রাসূল অবাক, যে বদরের যুদ্ধে মুসলমান সৈন্যরা যে সাজে ছিল, খোদ জিবরাইল ওই সৈন্য সাজে আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে আছে। খোদ জিবরাইল দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল তুমি কেন? আরে সোলজারদের সাজে আছো কেন? এই সৈন্যদের সাজে কেন তুমি? বলছে, হুজুর আমি শুধু আসিনি, আল্লাহ 70,000 মালায়েকা ফারিস্তা বদরের ময়দানে মোতায়েন করে দিয়েছে। আর হুজুর আপনার উম্মতদের লিডিং আপনি দেবেন, আর আমার আল্লাহ ফারিস্তারা যে যুদ্ধই যদি আসে ময়দানে, ওদের লিডার হিসেবে আমাকে পাঠিয়েছে। আমার রাসূল মাথা তুলে বলছে, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কত বড় দয়ালু আল্লাহ, আর আমার কোনো টেনশন নেই। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধের ময়দানে যখন একের পর এক যুদ্ধ করতে চলতে আরম্ভ করলো, প্রথমে আপনার বেরিয়ে গেলেন সাহাবা একরামরা, একের পর এক যাচ্ছে যুদ্ধের ময়দানে, লড়াই হচ্ছে, দুশমনদের গর্দানগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। সাহাবা একরামরা, আনসারি সাহাবারা এগিয়ে গেলেন, যুদ্ধ করছে, গর্দানগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে। এরপরে হযরতে আলী যাচ্ছে, হযরতে বেলাল যাচ্ছে, যুদ্ধ করছে, দুশমনদের গর্দানগুলো কেটে কেটে পড়ে যাচ্ছে। একটা করে আল্লাহু আকবারের আওয়াজ তুলছে, দুশমনদের অন্তরের মধ্যে জেলজেলা ভূমিকম্প আরম্ভ হয়ে যাচ্ছে। এরপরে হযরতে আলী
শেরে খোদা হযরতে আলী আল্লাহ রসুলের দিকে তাকালেন, তাকাবার পরে দুই নখওয়ালা তলোয়ার। হযরতে আলীর তলোয়ারের স্পেশালিটি ছিল দুটো মুখ ছিল তলোয়ারের। হযরতে আলী যখন আগিয়ে গেলেন, যে যুদ্ধ করছে শত্রুদের গর্দানগুলো কেটে ফেলে দিচ্ছে, এরপরে আস্তে আস্তে আমার রসুলের চাচা যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার রসুলের দিকে তাকিয়ে মুচকে হাসতে থাকে। তিনি অন্য কেউ নয়, শত্রুদের ত্রাস, সন্ত্রাসীদের ত্রাস, দুশমনদের আতঙ্ক, তিনি হলেন হযরতে হামজা, আমার রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু। হযরতে হামজা বেরিয়ে যাওয়ার আগে আমার রাসূলের দিকে তাকিয়ে একবার মুচকে হাসলেন। আচ্ছা, ভিতরে বাচ্চারা কেউ কথা বলছে নাকি? এত গুঞ্জন মতো হচ্ছে কেন? যারা বাচ্চা আছো চুপ করে বসো, গুঞ্জন করবে। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করে নিক, সকলে বলুন আমিন। মাহফিল তো কবুল করবেন, শুননেওয়ালা শোনানেওয়ালা উভয়কে কবুল করুক, বলুন আমিন। হযরতে আমির হামজা বেরিয়ে যাওয়ার সময় আমার নবীজির দিকে তাকিয়ে একটু মুচকে হাসলেন, মুচকে হাসলেন। এই হাসির অন্তর্নিহিত কি রহস্য আছে আমার রসুল জানতেন আর হযরতে আমির হামজা জানতেন। সেটা কি? দ্যাট ইজ দ্য প্রাইমারি স্টেজ অফ ইসলাম। যখন আমার রসুলের পাশে কেউ ছিল না, ছিল হযরতে আমর ইবনুল আস, ছিল হযরতে বেলাল, ছিল হযরতে সিদ্দিক আকবর। তখন আমির হামজাও মুসলমান হয়নি। আল্লাহ যখন বললেন যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীনকে প্রচার করতে আরম্ভ করো, ইসলামকে প্রচার করো, বাইলানে আম করে দাও, সকলকে বলো আল্লাহকে এক বলে মেনে নিতে, আমাকে এক বলে মানতে বলো, আর তোমাকে তার রাসূল বলে মানতে বলো। আমার রাসূল যখন বলতে আরম্ভ করলেন, তৈরি হয়ে গেল শত্রু। যখন কাছের মানুষ ছিল, হক কথা বলতে আরম্ভ করলো, সত্য কথা বলতে আরম্ভ করলো, অন্যায় দূর করার জন্য যখন বলতে আরম্ভ করলো, ন্যায় প্রতিষ্ঠার জন্য যখন আওয়াজ তুললো, সব থেকে প্রথম শত্রু হলো কে জানেন? আমার নবীজির নিজের চাচা। সব থেকে প্রথম শত্রু হয়ে দাঁড়ালো নবীজির চাচা। আমার নবীজির চাচা তো ভাইরা উতবা, উমাইয়া, আবু সুফিয়ান, আবু জাহাল, এমনকি আমার রাসূলের সঙ্গে এমন শত্রুতা আরম্ভ করলো, আমার রাসূলকে আঘাত করতে, প্রহার করতে আরম্ভ করে দিল। আমার রাসূল বললেন আল্লাহকে এক বলে মেনে নাও, আমাকে তার রাসূল বলে মেনে নাও। আবু জেহেল বলল মানছি না, উতবা বলল মানছি না, উমাইয়া বলল মানছি না, আবু সুফিয়ান বলল মানছি না, ওয়ালিদ বলল মানছি না, কুফারে কুরাইশরা বলল মানছি না, মানবো না, মুহাম্মাদের কথা চলছে না, চলবে না। নবীজির মন খারাপ, আল্লাহ এরা তো কেউ আমাকে মানছে না। আমার আল্লাহ বলছে শোনো, আমাকে আল্লাহ বলে মানুক চাই না মানুক, ওতে আমার কিচ্ছু বাড়বেও না, খোদাইতে কিছু কমবেও না। আমাকে মানলে আমার খোদাইতে কিছু বাড়বেও না আর কমবেও না, মানুক না মানুক কি ফারাক পড়ে। আর তোমাকে রাসূল বলে মানলেও কিছু যায় আসে না, আর না মানলেও কিছু যায় আসে না। মানুক না মানুক কিচ্ছু ফারাক পড়ে না। যাও তুমি আবার বলো। আমার রাসূল আবার বলতে গেলেন, ওই সময় বলছে তোমাকে মারবো, তোমাকে কতল করে দেবো, টাকা চাই নিয়ে নাও, টাকা চাই নিয়ে নাও, 5-এ বিক্রি না হলে 10-এ হও, 10-এ না হলে 15-তে হও, বিক্রি একবার হয়ে যাও, সব সেটেল হয়ে যাবে। নারী চাও নারী দেবো, টাকা চাও টাকা দেবো, তুমি যেটা চাইবে সেটাই হবে, তুমি চুপ করে যাও। আমার কথা বুঝতে পারছেন?
আমার রাসূল সেদিনে বিক্রি হননি, নিজে মাথা নত করেননি, নিজে কোনোদিন স্বীকার করেননি, ছোট হয়নি। একটাই কথা বলেছিল, আমি ন্যায় কথা বলেছি, বলছেই বলে যাব, তাতে তুমি নিজের চাচা আমার শত্রু হলে আমি পরোয়া করি না। আমি দ্বীনে মুহাম্মাদি কায়েম করব, আমি বিশ্বের বুকে শান্তি ফিরিয়ে আনবো, আমি বিশ্বের মানুষের কল্যাণের জন্য আল্লাহর কাছে চেয়েছি, অতএব আমার আল্লাহর হুকুম হয়েছে আমি আমার দ্বীনকে প্রচার করব, কেউ রুখতে পারবে না। আল্লাহ রসুলকে আঘাত করতে আরম্ভ করে, পাথর নিক্ষেপ করতে আরম্ভ করে দেয়। আমার রসুল এসে কাঁদছে, আল্লাহ এরা কেউ আমাকে মেনে নিচ্ছে না, এরা কেন মানছে না আমি বুঝে উঠতে পারছি না, কেন এরা আমাকে মেনে বরদাস্ত করছে না বুঝতে পারছি না। আমার আল্লাহ ওই সময় বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি দুঃখ করো না, আবু জেহেল তোমাকে মানুক যে না মানুক, উতবা তোমায় মানুক যে না মানুক, উমাইয়া তোমাকে মানুক যে না মানুক, আবু সুফিয়ান তোমাকে মানুক চাই না মানুক, ওয়ালিদ তোমাকে মানুক চাই না মানুক, কুফারে কুরাইশ তোমাকে মানুক চাই না মানুক, ও আমার বন্ধু তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমি আল্লাহ তোমাকে রাসূলুল্লাহ বলে মেনে নিলাম। হ্যাঁ মোহাম্মদ তুমি আমাকে রব বলো, আমি আল্লাহ তোমাকে মুস্তাফা বলবো, তুমি আমাকে কবির বলো, আমি তোমাকে সগীর বলবো, তুমি আমায় বশির বলো, আমি তোমায় সিরাজুম মুনির বলবো, তুমি আমাকে আল্লাহ বলো, আমি তোমায় রাসূলুল্লাহ বলবো, হাবিব কেউ বলো কান্না বলো, তুমি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি আল্লাহ তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দেব। কাউকে মানতে হবে না। অপ্রিয় হলেও বাস্তব এটাই, অজান্তে আল্লাহ রসুল এক সময় ঘর থেকে হুজরা থেকে বার হলেন, বার হওয়ার সাথে সাথে আল্লাহ রসুলকে পাথর নিক্ষেপ করা হলো, পায়ের টাকনোতে এসে লাগলো। নবীজি ভাবলেন হয়তো কোনো বাচ্চা হয়তো পাথর ছুঁড়ে দিয়েছে, কোনো বাচ্চা হয়তো পাথর ছুঁড়ে দিয়েছে, কিন্তু বাচ্চা নয়, রসুলকে আক্রমণ করে দিয়েছে। রসুলকে আক্রমণ করে দিয়েছে, নবীজিকে আক্রমণ করে দিয়েছে। যখন পাথর ছুঁড়তে আরম্ভ করে দেয় কুফারে মক্কারা, ওই সময় হযরতে বেলাল, আবু বকর সিদ্দিক, আমর ইবনে আস আল্লাহ রসুলকে বেষ্টনী করে বেড়া করে হাতের মধ্যে নিয়ে নেয়, পিঠ দিয়ে আল্লাহ রসুলকে ঘিরেছে, মধ্যেখানে নবীজি আমার। আরে আরম্ভ হয়ে গেল পাথর বর্ষণ। হযরত সিদ্দিক একবারের কপালে লাগছে, বেলালের মুখেতে লাগছে, কপালে লাগছে, পিঠে লাগছে, আমর ইবনুল আসের দান্দের মোবারকে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিকের দাড়ি মোবারকের ভিতরের দিকে কেটে গেছে, রক্ত পড়ছে, বেলালের ঠোঁটটা পেটে রক্ত বার হচ্ছে। আমার রাসূল তাকিয়ে বলছে, বেলাল তোমার বড় কষ্ট হচ্ছে তাই না? আবু বকর তোমার দাড়িটা কেটে গেছে বাবা, ও আবু বকর তোমার কপালে আঘাত লেগেছে। সিদ্দিক একবার বলে, হুজুর ওসব দেখার এখন সময় নয়, আমাদের জান চলে গেলে বরদাস্ত করে নেব, আপনাকে আঘাত না লেগে যায়, মেহেরবানি করে হুজুর আপনি দয়া করে মাথা তুলবেন না। মহব্বত, ভালোবাসা। আমার রাসূল মাথাটা নিচু করে আছে, এদেরকে লাগছে। অপ্রিয় হলেও বাস্তব, নবীজির নরম তুলতুলে হাত, নুরানি চেহারা, আর পাষাণ্ডি, ওই পাষাণ্ডা হাত আবু জেহেলের শক্ত হাত দিয়ে আল্লাহর রাসূলের দস্ত মোবারকটা ধরেছে আর হিড় করে টানছে। আমার রাসূল পেছন দিকে তাকিয়ে দেখছে, আমার রাসূলকে হিড় করে টেনে নিয়ে যাচ্ছে। আমাকে আঘাত লাগছে, আমাকে ছেড়ে দিন চাচা, আমাকে লাগছে তো। আহা, কোটি কোটি মুসলমান আজকে আমার রাসূলের জন্য প্রাণ দিতে প্রস্তুত। সেদিন আমার নবীর পাশে কে ছিল? টানতে টানতে নিয়ে যে এক সময় আল্লাহর রাসূলকে কাবার চাতানের সামনে জোর করে ধাপ করে বসিয়ে দেয়। তোমার এত বড় সাহস, তুমি আমাদের লাত উজ্জাত মানাত হাবল, আমাদের খোদাগুলোকে খারাপ বলছো, তুমি বলছো আল্লাহ এক, তুমি তার রাসূল, তোমাকে জানে মেরে দেবো, তুমি জানো। তম্বি করছে আমার রাসূলকে। হুরানে জান্নাত মালায়েক ফেরেশতারা বলছে, আল্লাহ একবার হুকুম দাও, আল্লাহ ওদেরকে এক্ষুনি শেষ করে দেবো। আমার রাসূল আসমানের দিকে মাথা ধরে বলছে, না না আল্লাহ, मैं तो रहमत बन के आए हैं।
আল্লাহ আমি তো রহমত হয়ে এসেছি, আপনি হুকুম দেবেন না আল্লাহ। ওরা মারুক আমি বরদাস্ত করব, ওরা জ্বালাক আমি বরদাস্ত করব, কিন্তু আমি ন্যায় প্রতিষ্ঠা করেই ছাড়ব। কি বলছিলে তুমি বলো? আনমনা হয় আমার রাসূল বলছে আমি বলিনি, আমি সেই মহান সত্তার কসম করে বলছি, আমাকে আল্লাহ বলতে বলেছে, আমি তাই বলছি। আমার নবীজি বুঝতে পারেন না যে নবীর চেহারা মোবারকে আঘাত করে দেবে। কি বলেছো? আমার রাসূল বলছে আমি বলছি আমার আল্লাহ বলতে বলেছে, সেটা সঠিক। ওটা হচ্ছে চাচা আল্লাহ হচ্ছেন এক আর আমি হচ্ছি তার রাসূল, এটা আপনি মেনে নেন। ও যে এই কথাটা শুনে এত রেগে গেছে আমার নবীজি বুঝতে পারেনি। আমার নবী নর্মালি বলছেন আল্লাহ এক আর আমি তার রাসূল, মেনে নেন। শক্ত হাতটা শক্ত করে নিয়ে ওই আবু জেহেল আমার রাসূলের গায়ের জোরে আমার রাসূলের চেহারা মোবারকে আঘাত করে দেয়। মাথাটা নিচু করে দিয়ে ফাতাহাররাকা কালবাহু, আমার নবীর সিনা মোবারকটা কাঁপতে আরম্ভ করে। ডুকরে ডুকরে তার কল্পটা কাঁপছে নবীজির, মাথা হ্যাঁট করে। ওয়াইনান তাজরিয়ান, দুই চোখ দিয়ে নবীজির আমার ঝরঝর করে পানি পড়ছে। হযরত বেলাল দৌড়ে যে ঝাঁপিয়ে পড়েছে, আবু বকর সিদ্দিক ঝাঁপিয়ে পড়েছে। নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে, রাসূলের চেহারা লাল হয়ে গেছে, মুখেতে আঘাতের নিশান পড়ে গেছে আমার রাসূলের। হঠাৎ করে একটা আওয়াজ এলো, হামজা হামজা হামজা। শাম মুলুক থেকে তিজারত করে ওই সময় ফিরছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু, আমার রাসূলের চাচা যান, কিন্তু তিনিও তখন মুসলমান হয়নি। হামজা মানে ছিল ত্রাস, সিংহের মতো গর্জন ছিল হযরতে হামজা। আমামা মুবারক, পাগড়ি মুবারক দিয়ে মুখটা পেঁচানো ছিল, যেহেতু মরুত্তপ্ত রৌদ্র, ধুলোবালি মুখে লাগলে চেহারা জ্বলে যেত, শুধু চোখটা বার হয়েছিল। ঘোড়ার পিঠে করে এসে কাবার সামনে দাঁড়িয়ে ঘোড়ার কদম দুটোকে, পা দুটোকে উঁচু করে আওয়াজ দিয়ে বলছেন, কিসের ঝামেলা, কেউ বলো। ঘোড়ার পিঠ থেকে নেমেছে, কাবার সামনে ভিড় কিসের, আমার অবর্তমানে অশান্তি কিসের হয়েছে, গন্ডগোল কেন? আবু জেহেল তত্তর করে কাঁপছে, কারণ জানে আমির হামজা মানে একটা সিংহের মতো ব্যাপার, একটা ত্রাস, কলিজা কেঁপে উঠেছে। কেউ তো বলো কি হয়েছে কি এখানে? ওই ভিড়ের মধ্যে দিয়ে দেখে হাতের উপরে ভর দিয়ে আমার রাসূল মাথা হ্যাঁট করে ডুকরে ডুকরে কাঁদছে। চাচা আমির হামজার দিকে চোখ লাল করে আমার রাসূল তাকিয়ে দেখছেন। হাজার হোক চাচা, ব্লাড কথা বলে। আমির হামজা বলছে ওটা আমার আদরের মোহাম্মদ না, আমার ভাতিজা না, ওটা আমার ভাইপো না, আমার মরা ভাইয়ের নিশানি। হ্যাঁ মোহাম্মদ কাঁদছে কেন? কে ওকে কি করেছো, কে আঘাত করেছে, কে কষ্ট দিয়েছো? আল্লাহ রাসূল খুব আদরের ছিলেন, সে তো ছোটবেলায় বাপ ছিল না, মা ছিল না। আবু তালিব, আমির হামজা সবাই আল্লাহ রাসূলকে ভালোবাসতো। আমির হামজা তো জানে না এখানে দিন প্রচার হয়েছে বলে এই অবস্থা। আরে ওকে মারলো কে, কাঁদছে কেন? আবু বকর, বলো কেউ, তোমরাও কাঁদছো, কি হয়েছে এখানে? আশিকে বেলাল সহ্য করতে পারেনি, ডুকরে উঠে বলছে ওরা আমার নবীকে মেরেছে, ওরা আমার নবীর গালেতে চড় মেরেছে, আমার রাসূলকে হেঁচড়ে টানতে টানতে নিয়ে যে কাবার সামনে বসিয়ে দিয়েছে, আমার রাসূলের মুখ মুবারকেতে চড় মেরে দিয়েছে। কি বললে? কে মারলো? চই আবু জেহেল। আবু জেহেল মেরেছে কেন ওকে? বলছে ঠান্ডা হও, শোনো ব্যাপারটা বোঝো। তোমার খোদা কে? বলছে কেন? লাত, উজ্জাত, হাবল, এরা আমার খোদা। যে এদেরকে যদি কেউ অস্বীকার করে
মাথা গরম হবে না? হ্যাঁ, তা হবে। কে অস্বীকার করেছে সে মানুষটার নাম বলো? বলছে ওই মোহাম্মদ বলছে ওগুলো ভুল, ওর নাকি আল্লাহ এক আর ও নাকি রসুল। এই কথাটা বললে সহ্য করা যাবে বলো? তুমি বলো। আমির হামজা তখন মানবে না, আলাদা ব্যাপার, কিন্তু গায়ে হাত তুললে কেন? বলেন না সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। আবার রসুল আজকের মহব্বতকে কাল কিয়ামতের দিন আপনার শাফাতের ওসিলা করতে পারে। মানবে না, আলাদা ব্যাপার, কিন্তু তুমি গায়ে হাত তুললে কেন? মারতে গেলে কেন? তুমি আমি রাগ সামলাতে পারিনি, খামোশ। বাপারা ছেলেটাকে মেরে দিলে, ওর কেউ নেই ভাবছো? মাহারা ছেলেটাকে মেরে দিলে। আবু জেহেল তুমি তো বাইরের কেউ নয়, ওর তো শৈশবটা তুমি দেখেছো। ওর বাচ্চা বেলাটা, বাপ হারা মা হারা বাচ্চাটা কিভাবে মানুষ হয়েছে দেখেছো। তোমার বাচ্চাকে যখন তোমার ছেলে খাইয়ে দেয়, দুনিয়ার মা যখন নিজের বাচ্চার মুখে খাবার তুলে খাইয়ে দেয়, আমার মোহাম্মদ ওইদিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখতো, আর চোখ ভরা পানি নিয়ে এদিকে ওদিকে তাকাতো, আর মনে মনে করতো আমার মা বোধহয় আসবে। দুনিয়ার বাচ্চাগুলোকে তাদের আব্বা যখন খেলা করতো, একদিনের ঘটনা মনে আছে, একটা শিশু বাচ্চাকে তার আব্বা হাওয়ায় উছাল দিচ্ছে, উড়িয়ে দিচ্ছে, আবার লুপে নিয়েছে, বাচ্চাটা হাসছিল। আর যখন ওই বাচ্চাটাকে উপর দিকে তুলছে, মোহাম্মদ দরজার পাশ দিয়ে দেখছে, আর ওই বাচ্চার হাসির সাথে হাসছে। আর বাচ্চাটার খেলা দিয়ে যখন শেষ হয়ে যায়, এদিকে ওদিকে তাকিয়ে বলছে আমার আব্বা